আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল নলেজের একটি বিষয় রয়েছে। এটা হচ্ছে ভারতীয় নৃত্য বা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, এই একাডেমি বানানটা একদম ঠিক আছে। ঠিক আছে, ইংলিশেও যদি দেখো তাহলে দেখবে একাডেমি বানানটা অন্যরকম লেখা আছে, হিন্দি থেকে ওনারা লিখেছেন সেই জন্য ঠিকই আছে। তো সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্যরূপ সম্পর্কে আজকে আমরা জানবো। কি কি জানবো, তার ভৌগোলিক উৎস কি এবং তাদের বিশেষত্ব কি। তো প্রথমে আমরা ভারতনাট্যম দিয়ে শুরু করছি। ভারতনাট্যম হচ্ছে এর উৎস হচ্ছে তামিলনাড়ু। প্রাচীন দেবদাসী যারা ছিলেন, এই দেবদাসী শব্দটার মধ্যে আমাদের কিছু তথ্য জানতে হবে। দেবদাসী কাদের বলে? দেবদাসী তাদেরই বলে যারা মূলত ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। ঠিক আছে, ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, মানে তাদের যাবতীয় সবকিছু নির্ধারিত হতো ঈশ্বরের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ মন্দিরে তারা একজন দাসী হিসাবে থাকতো এবং সেখানে তাদের সমস্ত নৃত্যটাই ঈশ্বরের প্রতি ছিল, অর্থাৎ শুধুমাত্র ঈশ্বরকে তাদের নৃত্যটা তারা উৎসর্গ করত। এইটাকেই বলা হতো ভারতনাট্যম। এর বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক ভঙ্গি। জ্যামিতিক বিভিন্ন আকার অনুসারে তাদের দেহের আকার তারা গঠন তৈরি করেন এবং শক্তিশালী পদচালনা, অর্থাৎ পাটা খুব দ্রুত চেঞ্জ হয়। বিস্তৃত মুদ্রা রয়েছে, মানে প্রচুর মুদ্রা রয়েছে। ভূমির সঙ্গে দৃঢ় সংযোগ, অর্থাৎ মাটির সঙ্গে পা লেগে থাকে। এখানে একটা ছবিও আমি দিয়েছি, সেখানে দেখবে যে তার বাপাটা ভূমির সঙ্গে একদমভাবে দৃঢ় সংযোগ ভাবে রয়েছে। এটা মূলত শিব ও শক্তির উপাসনামূলক নৃত্য হিসাবেই রয়েছে। পোশাক হচ্ছে রেশমি চুড়ি, চুল জটায় বাঁধা এবং পায়ে ঘুঙুর। ছবিতেই দেখতে পাচ্ছ পায়ে ঘুঙুরও রয়েছে। পরেরটা হচ্ছে কথাকলি, এই 8টি রূপের একটি, অর্থাৎ দ্বিতীয় নাচ আমাদের। এর উৎসস্থল হচ্ছে কেরালা। বৈশিষ্ট্য নাট্যাশ্রী পৌরাণিক মহাকাব্যের গল্প, মূলত রামায়ণ এবং মহাভারতের বিষয় এখানে আলোচিত হয়। আর এর হচ্ছে অতিরঞ্জিত মুখোশ। এই যে মুখমণ্ডল দেখো, মুখমণ্ডলে দেখবে যে বিভিন্ন রং রয়েছে। ঠিক আছে, এখানে সবুজ রং রয়েছে, এটাকে বলে চিত্তি। জটিল মেকআপ, পাচ্চা অর্থাৎ সবুজ এবং সৎ চরিত্র, আর কাঠি হচ্ছে লাল এবং কুচরিত্র। বিশাল পোশাক, পোশাকটা অনেক বড়, এখানে হয়তো দেখানো অতটা বোঝা যাবে না, এত বড় পোশাকটা রয়েছে। ঠিক আছে, চোখ ও মুখের অভিব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাক হচ্ছে রঙিন, ভারী এবং মাথায় রয়েছে মুকুট। পরের স্লাইড হচ্ছে এই 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্য রূপের একটি হচ্ছে কত্থক। এটা মূলত উত্তর ভারতে দেখা যায়, উত্তরপ্রদেশ, রাজস্থানে। হিন্দু মন্দির, মুঘল দরবারে এই নাচ প্রথম বিকশিত হয়েছিল। বৈশিষ্ট্য হচ্ছে ঝরঝরে পদচালন, অর্থাৎ পাটা খুব সুন্দরভাবে আগে পিছে করবে। পায়ের কাজ রয়েছে, দ্রুত ঘূর্ণন, মানে রাউন্ড শেপে এরা ঘুরতে পারে। নৃত্যের তালে জটিলতা রয়েছে, টুকরা এবং পারণ রয়েছে এবং অভিনয় সমন্বয় থাকে। ঘুঙুরের তালে তালে নাচ হয়। পোশাক রয়েছে ঘাগড়া চলি, আর পুরুষদের ক্ষেত্রে রয়েছে চুড়িদার ও ধুতি। এখানে তোমাদের দেখতে পাচ্ছ পোশাক। তারপর রয়েছে কুচিপুড়ি নৃত্য। এটা বারবার পরীক্ষায় আসে কুচিপুড়ি সম্পর্কে। কুচিপুড়ি কোথায় তৈরি হয়েছে? কুচিপুড়ি প্রথম উৎস হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এর নাট্য নৃত্যের সমন্বয় একটা রূপ রয়েছে। প্রায়শই একক শিল্পী, মানে একজন শিল্পী এটা নৃত্য পরিবেশন করে। একাধিক চরিত্রেই তিনি অভিনয় করেন। দ্রুত পদচালনা, জটিল রিদিম, মৃদু এবং লালিত পূর্ণ ভঙ্গি থাকে। তরঙ্গম, পিতলের থালার উপরে দাঁড়িয়ে এই নৃত্যটা তারা পরিবেশন করেন। এটাই হচ্ছে কুচিপুড়ি নৃত্যের অন্যতম বৈশিষ্ট্য। পোশাক হচ্ছে শাড়ি এবং বিশেষভাবে পরা এবং মুখে হালকা মেকআপ থাকে। খুব বেশি মেকআপ কিন্তু এখানে থাকে না, হালকা মেকআপে এই নৃত্যটি পরিবেশন করা হয়। তারপরে হচ্ছে ওডিসি নৃত্য। ওডিসি নাম শুনে বুঝতে পারছো উড়িষ্যার নৃত্য। আমি একটা ছবিও দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এর উৎস হচ্ছে পূর্ব ভারতের জগন্নাথ মন্দির।
ঠিক আছে, জগন্নাথ মন্দিরে এই ওডিসি নৃত্য সব থেকে বেশি আগে, মানে ভুল বলছি, মানে জগন্নাথ মন্দিরে এই হচ্ছে মন্দিরের ঐতিহ্য হচ্ছে এই ওডিসি নৃত্য। অর্থাৎ পুরীর যে নৃত্য ভঙ্গিমা যদি দেখি তার মধ্যে ওডিসিটা চলে আসে, আর উড়িষ্যা থেকে ওডিসি হয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহমান ভাস্কর্যময় ভঙ্গিমা ত্রিভঙ্গ, মাথা, বুক এবং কোমরে 3টে বক্রতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, জয়দেবের গীত গোবিন্দের ওপর ভিত্তি করে এই নৃত্য পরিচালনা হয়। পদচালনা নরম এবং নারীসুলভ। পোশাক রেশমি শাড়ি, শিল্পকর্ম খচিত, মানে কাজ থাকবে। চুল জটিল ভাবে সাজানো এবং রূপোর গহনা, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রূপোর গহনা পরিহিত শিল্পীরা এখানে রয়েছে। আচ্ছা, পরের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে মণিপুরী। নাম শুনে বুঝতে পারছো এটা মণিপুরের উৎসস্থল হচ্ছে মণিপুর। ঠিক আছে, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভক্তিরস, বিষ্ণু এবং কৃষ্ণের প্রতি। গোলাকার মন্থন এবং কোমল নড়াচড়া, মানে খুব বেশি নড়াচড়া কিন্তু এই নাচে হয় না। পায়ে ঘুঙুর পরা হয় না। রাসলীলা অর্থাৎ কৃষ্ণের সঙ্গে গোপীদের নৃত্য এই নৃত্যশৈলীর অন্যতম বৈশিষ্ট্য। শান্ত এবং ভক্তিমূলক পরিবেশে এটি করা হয়। তোমাদের ছবিতে আমি একটা দেখাচ্ছি, দেখো ওখানে ছবিতে রয়েছে যে একটা কৃষ্ণ এবং গোপিনীদের সঙ্গে রয়েছে, সেই রকম একটা পর্যায়ে আমি এখানে তুলে ধরেছি। পোশাকের নাম জগই, অর্থাৎ জগই পোশাক এখানে, অর্থাৎ গোলাকার পোশাক। ফুলেল স্কার্টের মতো পোশাক। হালকা মেকআপ, খুব বেশি মেকআপ এখানেও থাকে না। পরের নৃত্য মোহিনী নাট্যম। এটাকে বলা হয় মোহিনী অট্টম। মোহিনী নাট্যম আমরা বলে থাকি কথায়, কিন্তু আসল উচ্চারণ হবে মোহিনী অট্টম। এর উৎসস্থল হচ্ছে কেরালা। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটি নৃত্যশৈলীর মধ্যে পড়ছে এবং এটা বারবার পরীক্ষায় আসে। সুতরাং এটা কিন্তু ভালো করে আমাদের দেখতে হবে যে বারবার পরীক্ষায় এটা আসছে, এবং এর যে উৎসস্থল সেটাও কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করে, উৎসস্থল কোনটা, কেরালা। বৈশিষ্ট্য হচ্ছে মোহিনী নৃত্য বিষ্ণুর নারী অবতার। ঠিক আছে, বিষ্ণুর নারী অবতার হচ্ছে মোহিনীঅট্টমের প্রধান বৈশিষ্ট্য। লাস্ট সময় ঢেউ খেলানো ভঙ্গি, ছবিতে দেখতে পাচ্ছ। একক মহিলা শিল্পী দ্বারা এই নাচটি পরিবেশন হয়। অভিব্যক্তি ও চোখের নড়াচড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীত গোবিন্দের সুরেই এই নাচটি নাচা হয়। তাহলে এর আগে আমরা একটা দেখলাম ওডিসি নৃত্যের সময়, আবার দেখছি মোহিনীঅট্টমের সময়। পোশাক সাদা বা হালকা রঙের কেরলীয় শাড়ি, সোনালী বর্ডার। ছবি কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, ছবিতে দেখতে পাচ্ছ। চুলের এক পাশে বাঁধা এবং ফুলের গহনা, দেখে নাও ছবিতে একদম পরিষ্কার দেওয়া আছে। পরে শাস্ত্রীয় নৃত্যরূপ হচ্ছে সস্তিয়া। এই সস্তিয়া কিন্তু মানে 1500 শতকের দিকে তৈরি হয়েছে। মূলত বৈষ্ণব মঠে এটা দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে ভক্তিমূলক বিষয়বস্তু, কৃষ্ণলীলা, শক্তিশালী পদচালনা, দ্রুত ঘূর্ণন, সুসংহত মুদ্রা, স্থানিক ব্যবহার। এই নৃত্য পুরুষ মহিলা উভয়ই নাচে। এটি মূলত অঙ্কিয়া ভাওনা নাটকের একটি অংশ। পোশাক ধুতির মতো পোশাক, মেখলা চাদর এবং স্বর্ণ অলঙ্কার এই নাচের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এই নাচের ক্ষেত্রে আমরা দেখলাম স্বর্ণ অলঙ্কার, সস্তিয়ার ক্ষেত্রে দেখলাম স্বর্ণ অলঙ্কার, এবং আমরা যদি ওডিসির ক্ষেত্রে দেখি তখন ওডিসির ক্ষেত্রে কিন্তু রূপো। তাহলে দু জায়গায় দু রকম পেলাম। ঠিক আছে, ওডিসির ক্ষেত্রে রূপো, সত্রিয়ার ক্ষেত্রে সোনা। এবার এই গোটা শাস্ত্রীয় নৃত্যটা পরিচালনা করেন সঙ্গীত নাটক একাডেমি। যে কথা বলছিলাম একাডেমি বানানটা, এখানে দেখো প্রথমে যে একাডেমি লেখা আছে সেই একাডেমি বানান আর দ্বিতীয় একাডেমি বানান দুটো আলাদা রয়েছে। একটা হিন্দি কেন্দ্রিক লেখা আছে, একটা ইংলিশ কেন্দ্রিক লেখা আছে, সেই জন্য বানানটা একটুখানি চেঞ্জেবল। আচ্ছা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিল কারা, ভারত সরকার। কোন মন্ত্রক দ্বারা হয়েছিল, সংস্কৃতি মন্ত্রণালয়। ঠিক আছে, সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা হয়েছিল। সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি, অর্থাৎ দিল্লিতে এর সদর দপ্তর। এবার যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো তো অবশ্যই আমাদের ছোট ছোট করে আমরা জানলাম। এবার এর সঙ্গে সঙ্গে জানতে হবে যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো কোনগুলো। যে ভারত নাট্যমের বিখ্যাত ব্যক্তিগুলো কারা কারা। প্রথমে হচ্ছে রুক্মিণী দেবী, শুধু এই রুক্মিণী দেবী বললেই হবে। পরের নাম হচ্ছে বালা সরস্বতী, তারপরের নাম ইয়ামিনী কৃষ্ণমূর্তি, তারপরেরটা হচ্ছে পদ্মা সুব্রমণ্যম,
তারপর হচ্ছে মীনাক্ষী সুন্দরম পিলাই। ঠিক আছে, এই মীনাক্ষী সুন্দরম পিলাই প্রাচীন দেবদাসী পরম্পরায় শেষ প্রতিনিধিদের একজন। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরেরটা যাচ্ছি কত্থকে। কত্থকের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিরজু মহারাজ। লক্ষ্ণৌ ঘরানার তিনি কিংবদন্তি ছিলেন, তিনি পদ্মবিভূষণ প্রাপক। তারপর সীতারা দেবী, কত্থক কুইন তাকে বলা হয়, সীতারা দেবীকে বলা হয় কত্থক কুইন। জয়পুর ঘরানার প্রভাবপতি তিনি শিল্পী। তারপরের নাম হচ্ছে বিরজু মহারাজ, কয়েকবার পরীক্ষাতেও এসে গেছে বিরজু মহারাজ। তার বিখ্যাত শিষ্য হচ্ছেন শোভনা নারায়ণ এবং মালবিকা সরকার। তারপর হচ্ছে রোহিণী ভাট্টে, জয়পুর ঘরানার একজন শিল্পী এবং নৃত্য শিক্ষার পাশাপাশি তিনি গবেষণায় বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। তারপরে নৃত্য আমরা কথাকলিতে যাব। কথাকলি থেকে যে নামগুলো উঠে আসবে তার মধ্যে একজন হচ্ছে গুরু গোপীনাথ। তারপরে রয়েছে কেলুচরণ মহাপাত্র। তারপরে হচ্ছে রামনকুট্টি নায়ার। তারপরে রয়েছে রামনকুট্টি নায়ার। এই রামনকুট্টি নায়ার হচ্ছে রাবণচম এবং কালারি পাত্তুয়াম, এটা দুটোই কেরালা শব্দ, তাদের বিশেষজ্ঞ। মণিপুরী, তারপরে আসলেন মণিপুরী নৃত্যের মধ্যে গুরু বিপিন সিং, যাকে বলা হয় এই মণিপুরী নৃত্যের জনক, গুরু বিপিন সিং। এরপর হচ্ছে জওহর রায়, রাসলীলা ও সংকীর্তন নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী। এবং সর্বশেষ দ্বিজেন্দ্রলাল সিংহ। ওডিসি নৃত্যের ক্ষেত্রে কেলুচরণ মহাপাত্র বা মহাপাত্র আধুনিক উড়িষ্যার পথিকৃৎ মহারি পরম্পরার পুনর্জাগরণ ঘটান। সংযুক্তা পানিগ্রাহী, গঙ্গাধর প্রধান বা পাধান, সোনালী মাসিং। এনাদের মধ্যে এই নামগুলো তুলে দিয়ে বলবে এনারা কোন নৃত্যধারার সঙ্গে যুক্ত, তোমাদেরকে সেটা বলতে হবে। তবে মূলত 3-4টে করে নাম পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই আমি মেনশন করেছি, বাকিগুলো মেনশন করা নেই। কুচিপুড়িতে গুরু বেদান্তম সত্যনারায়ণ শর্মা, শাস্ত্রীয় কুচিপুড়ি সংস্কারক। ইয়ামিনী রেড্ডি, প্রথম মহিলা কুচিপুড়ি শিল্পী হিসাবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন এই ইয়ামিনী রেড্ডি। এইটা কিন্তু পরীক্ষায় আসে। ইয়ামিনী রেড্ডি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? উত্তর হবে কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে রাধা রেড্ডি, কুচিপুড়ির প্রচারে যুগ্ম অবদান রেখেছেন এবং পদ্মশ্রী প্রাপক। রাধা রেড্ডি। মোহিনীনাট্যমের মধ্যে আসে কল্যাণী কুট্টি আম্মা, বারবার পরীক্ষায় আসে কল্যাণী কুট্টি আম্মা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? মোহিনীনাট্যমের সঙ্গে যুক্ত। এবং মোহিনীনাট্যম এই নাচটি একসময় প্রায় বিলুপ্তর পথে চলে গেছিল, তিনি সেখান থেকে ফিরিয়ে এনেছিলেন। তারপর রয়েছে সুনন্দা নায়ার এবং জয়প্রভা মেনন। সত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত বা শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত গুরু জ্যোতিপ্রসাদ আগরওয়াল, ইন্দিরা প্রীতি বেরা এবং মণিরাম দত্ত মৌর্যেন্দ্র। এই কটা ছিল আজকের মূল বিষয়। এবার এর সঙ্গে আরো কিছু ব্যক্তি সম্পর্কে আমাদের জানতে হবে, যাদের নাম ভারতবর্ষের নৃত্যের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রাখে। প্রথমে হচ্ছে উদয় শঙ্কর। আধুনিক ভারতের নৃত্যের জনক বলা হয় এই উদয় শঙ্কর। পাশ্চাত্য এবং ভারতীয় শিল্পের সমন্বয় ঘটান। তারপরে মল্লিকা সারাভাই, বহুমুখী শিল্পী প্রতিভা অধিকারী, ভারতনাট্যম, কুচিপুড়ি বিভিন্ন ক্ষেত্রে তিনি বিখ্যাত রয়েছেন। সমাজ সচেতন নৃত্যনাট্য তিনি তৈরি করেন। মল্লিকা সারাভাই পরীক্ষায় প্রশ্ন আসেন। ওস্তাদ দেবী লালন, রাজস্থানী ঘুঙরু বা ঘঙ্গর ঘরানার সঙ্গে যুক্ত কিংবদন্তি শিল্পী। আচ্ছা, কয়েকটা পুরস্কার এই নাচের জন্য বিভিন্ন সময়ে এই শিল্পীরা পেয়েছেন। তাদের মধ্যে পদ্মবিভূষণ রয়েছে, পদ্মভূষণ রয়েছে এবং পদ্মশ্রী রয়েছে। আমি নামগুলো একটুখানি বলে দিই, এর আগে বিস্তারিত বলে দিয়েছি। রুক্মিণী দেবী বা রুক্মিণী দেবী, বিরজু মহারাজ, কেলুচরণ মহাপাত্র। আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, বহু নৃত্যশিল্পী সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। প্রতি বছর এই সম্মান দেওয়া হয়। দক্ষিণ ভারতের স্পেশালি দেওয়া হয় কলামমণি ও নৃত্য চূড়ামণি সম্মান। সারা ভারতের জন্য দেওয়া হয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, আর দক্ষিণ ভারতের জন্য দেওয়া হয় কলামমণি এবং নৃত্য চূড়ামণি সম্মান। এইবার আন্তর্জাতিক স্তরের থেকে কি কি প্রশ্ন আসতে পারে নৃত্য নিয়ে, তার সম্পর্কে আমাদের বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। সবই ওয়ান লাইনার, তার ফলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে ভিডিওটা থাকছে, এই ভিডিওটা তোমরা আবার দেখে নেবে
ভিডিওর লিঙ্ক আমরা তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করতে পারবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও কিন্তু জয়েন হলে তোমরা সেখান থেকেও এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবে। প্রথমটা হচ্ছে আইজাডোরা ডানকান, আধুনিক নৃত্যের অগ্রদূত, তিনি প্রাকৃতিক গতির প্রবক্তা। জেলেবাস নিজিকসনি, রাশিয়ান বেল্টের কিংবদন্তি, যুগান্তকারী লাভ এবং অভিনয় ক্ষমতার জন্য তিনি পৃথিবী বিখ্যাত। মার্থা গামান, আধুনিক স্তম্ভের নৃত্য, কনস্ট্রাকশন অ্যান্ড রিলিজ টেকনিকের স্রষ্টা। ম্যারি উইকম্যান, জার্মান নৃত্যশিল্পী। রুডলফ নুয়েবে, তিনি পুরুষ বেলেট নৃত্যশিল্পী। বিস্ময়কর প্রযুক্তি তিনি ব্যবহার করেন তার নাচের মধ্যে দিয়ে। ফ্রেড স্টেয়ার এবং জিঞ্জার রজার্স, ইনি হচ্ছেন হলিউডের কিংবদন্তি নৃত্য জুটি। মিখাইল বারিশনকই, রাশিয়ান ব্লেড সুপারস্টার। পরবর্তীতে আধুনিক নৃত্য এবং পশ্চিমা মঞ্চে দাপুটে উপস্থিতি তার রয়েছে। তারপরে রয়েছে পিনা বাউস, ইনিও জার্মান শিল্পী, ইনি টানেস থিয়েটার ধারার প্রতিষ্ঠাতা। এর পরের নামগুলো আরো ইম্পর্টেন্ট। প্রথম নাম হচ্ছে মাইকেল জ্যাকসন, বারবার পরীক্ষায় আসে। তিনি কিসের জন্য বিখ্যাত? পপ সঙ্গীতের কিংবদন্তি হিসাবে তিনি বিখ্যাত। তার বিখ্যাত নাচের স্টেপের নাম হচ্ছে মুনওয়াক। এটা বারবার পরীক্ষায় আসে। এটা মাইকেল জ্যাকসন সম্পর্কে এবং পরপর যে চারটে নাম আছে সেই চারটে নামই আসে। মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, কার্লোস অর্কেস্ট্রা আর বিল টি জোন্স, এই চারটেই পরপর আসে। উপরের গুলো কম আসে, কিন্তু এই মাইকেল জ্যাকসন থেকে পরপর আসে। সুতরাং এটা একটু ভালো করে দেখার দরকার তোমাদের রয়েছে। পপ সঙ্গীতের কিংবদন্তি তিনি, যুগান্তকারী নৃত্য কৌশল তিনি অবলম্বন করেন। মুনওয়াক তার হচ্ছে বিখ্যাত নাচের স্টেপ। ম্যাডোনা পপ সংস্কৃতির আইকন, তার সাহসী ও প্রভাবশালী নৃত্য শৈলী এবং মিউজিক ভিডিওর জন্য তিনি বিখ্যাত। কার্লোস অর্কেস্ট্রা, তিনি কিউবান ব্লেড সুপারস্টার, বিশ্বব্যাপী প্রশংসিত তার অসাধারণ শক্তি এবং নাটকীয় উপস্থাপনার জন্য। আর বিল টি জোন্স, আমেরিকার আধুনিক নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, শক্তিশালী রাজনৈতিক এবং সামাজিক বিষয়বস্তু নিয়ে তিনি নৃত্য পরিবেশন করেন। তো এই ছিল আজকে আমাদের মূল টপিক, নৃত্য। এবং এই নৃত্যের সঙ্গে আমি দুটো পার্ট এক করে দিয়েছি, একটা হচ্ছে ভারতীয় নৃত্য এবং আন্তর্জাতিক নৃত্য। এবার এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে তার সম্পর্কেও তোমাদের আমি বললাম। শুধু মনে রাখতে হবে যে আমাদের সঙ্গীত নাটক একাডেমির 8টি হচ্ছে প্রধান শাস্ত্রীয় নাট্যরূপ এবং ভারতনাট্যম হচ্ছে আমাদের ভারতের জাতীয় নৃত্য। এই দুটো বিশেষ করে মনে রাখতে হবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে এই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং এরকম অনেক ভিডিওর লিঙ্ক, জিকে লিঙ্ক, এমসিকিউ লিঙ্ক, পরীক্ষার মক টেস্ট আমরা দিচ্ছি, যা ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে ক্লিক করে জয়েন করতে পারো। আর অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নম্বরে ফোন করলেই তোমরা অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো। এই ছিল আজকের ক্লাস। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।